ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়তে এবং ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে এই মুহূর্তে বৈশাখের যে আনন্দ শোভাযাত্রা সেটি বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলায় এই মুহূর্তে জড়ো হয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা রয়েছি সেখানে। আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরেই খুব তীব্র আলোচনায় রয়েছে, সেটি হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনার যে অবয়ব তৈরি করা হয়েছে সেই অবয়ব নিয়ে তুমুল আলোচনা ছিল। সেই আলোচনার তুঙ্গের মধ্যেই সেটি আবার পুড়িয়ে দেওয়া হয়েছিল, এরপরে আবার নতুন করে তৈরি করা হয়েছে গতকাল একদিনের মধ্যে। সেটি দেখছি একেবারে শুরুতেই রয়েছে ফ্যাসিস্ট হাসিনার যে অবয়বটি। আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে ভিতরে যেই অবয়বগুলো তৈরি করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ হচ্ছে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটা হচ্ছে শেখ হাসিনার অবয়বের পাশাপাশি তৈরি করা হয়েছে 36শে জুলাইয়ের যে 36শে জুলাই একটি নাম ফলক, যেটি মূলত নতুন যে বাংলাদেশ বলা হচ্ছে সেই বাংলাদেশের একটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে যেই আনন্দ শোভাযাত্রা সেই শোভাযাত্রার যেই অবয়বগুলো তৈরি করা হয়েছে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। আজকে মূলত পাহাড় থেকে সমতল, মেঠোপথ থেকে রাজপথ, নববর্ষের আনন্দ ভাসছে সারা দেশ। আজকের দিনটি শুধুই বাঙালির, এই দিনে সে তার অস্তিত্বের জানান দেয় প্রাণে প্রাণে উৎসবে। বিশ্বকে বলে দেয় আমি বাংলাদেশি, আমি বাঙালি, আমার আছে গর্বের ইতিহাস। সংকল্প জানাই এক নতুন আগামীর, অতীত বেদনাকে ভুলে প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার এই জাতির সবচেয়ে গণমাধ্যম কর্মীদের বিনীত অনুরোধ করছি, আমাদের র্যালি আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা 1432-এর সকলকে আমন্ত্রণ। যেটি বলছিলাম যে আসলে এই নববর্ষ শুধু প্রাণের নববর্ষ নয়, এটি বাঙালির অস্তিত্বের জানান দেয়। এই নববর্ষ বিশ্বকে বলে দেয় আমি বাংলাদেশি, আমি বাঙালি, আমার আছে গর্বের ইতিহাস। সংকল্প জানায় এক নতুন আগামীর, অতীত বেদনাকে ভুলে প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার এ জাতির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব হলো পহেলা বৈশাখ। বিগত বছরের জরাকে দূরে ঠেলে আজ বাংলাভাষীদের স্বপ্ন দেখার দিন, নতুন আলোয় অবগাহনের দিন, আনন্দে মেতে ওঠার দিন। হাজার বছরের ঐতিহ্যের বহমানতায় বাংলাদেশের ঘরে ঘরে আজ উৎসবের আমেজ। এদেশের মানুষ আওয়ামী লীগের ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হয়ে গত 16 বছর টিকেছিল। এই সময় আনন্দ, উচ্ছ্বাস আর ভাবের প্রকাশ করতে হয়েছে পুরোপুরি নিয়ন্ত্রিত এক পরিবেশে। ফ্যাসিবাদী সরকারের মর্জিমতো বাঁধ ভাঙা উল্লাসে সবাই তখন বাঁচতে পারেনি। সেই ফ্যাসিবাদের নাগপাশ কাটিয়ে এবছর এক মুক্ত আবহে, মুক্ত বাতাসে বাঙালির জীবনে এসেছে পহেলা বৈশাখ। আর তাই বাংলা নববর্ষ 1432 উদযাপন করতে আজ লাখো মানুষ ঘরের বাইরে ছুটে আসছে। রাজধানী সহ সারা দেশে মানুষ পহেলা বৈশাখ উদযাপন করবে। বঙ্গাব্দ 1431-এর আনন্দ বেদনা, হাসি কান্নার হিসাব চুকিয়ে নতুন পথ চলা শুরু হবে আজ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বজনীন উৎসবে নববর্ষ উদযাপনে একসঙ্গে গাইবে এসো হে বৈশাখ, এসো এসো। বাংলার গ্রাম, শহর, বন্দর, পথঘাট সব জায়গায় দোলা দেবে পহেলা বৈশাখ। যারা বাঘের মুখোশ নিয়ে আছে তাদের অনুরোধ করব তারা এইদিকে চলে আসবে, এবং যারা বাঘের মুখোশ নিয়ে আছে, ফুল নিয়ে আছে, তারা ফুটপাত দিয়ে পেছনে চলে যাবে। যারা বাঘের মুখোশ নিয়ে আছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, যারা বাঘের মুখোশ নিয়ে আছে তারা পেছনে চলে যাবেন, এই র্যালির সাথে দাঁড়াবেন। আমি অনুরোধ করছি একটু দেখি সম্মানিত অতিথিবৃন্দ, র্যালি এখনো শুরু হয়নি, আপনারা একটু অপেক্ষা করুন।
র্যালি এখনো শুরু হয়নি, আমাদের শোভাযাত্রা এখনো শুরু হয়নি। আপনারা একটু অপেক্ষা করুন, আমাদের শোভাযাত্রা এখনো শুরু হয়নি। আমি দেখতে পাচ্ছি আমাদের বাঘের মুখোশ যারা গ্রহণ করছে, বাঘের মুখোশ যারা হাতে গ্রহণ করছেন, তারা ফুটপাত দিয়ে পেছনে চলে যান। বাঘের মুখোশ যারা গ্রহণ করছেন, তারা ফুটপাত দিয়ে পেছনে চলে যান। আমাদের সম্মানিত শিক্ষার্থী, বাঘের মুখোশ যারা গ্রহণ করছেন, ফুল যারা গ্রহণ করছেন, আনন্দ শোভাযাত্রায় এরই মধ্যে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ অনেক অতিথিরা এখানে এসেছেন আজকে আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে। আমরা যতটুকু জানতে পেরেছি মোস্তফা সরোয়ার ফারুকী উপস্থিত হওয়ার কথা, এখনো পর্যন্ত আমরা তার উপস্থিতি লক্ষ্য করিনি। আমরা আর কিছুক্ষণ পরে শুরু করব। গণমাধ্যম কর্মীদের কাছে অনুরোধ, আরেকটু পিছনে যেতে হবে সবার। গণমাধ্যম কর্মীদের বিনীত অনুরোধ করছি, আপনাদের সহযোগিতা না পেলে আমাদের আনন্দ শোভাযাত্রা শুরু করতে পারছি না। আপনাদের সকলের সহযোগিতা শোভাযাত্রা আর অনেক দেখছেন যে আনন্দ শোভাযাত্রা আজকে এবারের যে প্রতিপাদ্য নববর্ষ ঐক্যতান ফেস্টিভ্যালের অবসান বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় এই মুহূর্তে চারুকলা অনুষদ থেকে বের হয়েছে এবং সেই চারুকলা অনুষদের কবিতা পরিষদের ব্যানার থাকবে না, কবিতা পরিষদের ব্যানার থাকবে না। আমার হাত ও আমাদের অন্য কোনো ব্যানার থাকবে না। বর্ষবরণ আনন্দ বর্ষবরণ আনন্দ নববর্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। নববর্ষের শোভাযাত্রার মধ্য দিয়ে বাঙালির যে আজকের নববর্ষের যে যাত্রা সেটি শুরু হয়েছে। আমাদের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে গেছে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আপনারা হাঁটেন না আগে।
নববর্ষ কেমন হচ্ছে? খুব সুন্দর, প্রতিবারে চেয়ে এবারে খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। প্রতি বছর যেভাবে হয় একটু আপনাকে জানতে চাই, এবারে নববর্ষ কেমন দেখছেন? কি কেমন উদযাপন হচ্ছে? ভালোই মনে হচ্ছে। পার্থক্য কি দেখছেন এবার? পার্থক্য তেমন কিছুই নাই, যা আছে বরাবর যেরকম হয় সেরকমই মনে হচ্ছে। নাম তো পরিবর্তন হয়ে আগে নাম ফিরেছে, কি কিছু পরিবর্তন তো অবশ্যই আছে, কিছু পরিবর্তন তো সব প্রতি বছরই থাকে, সবসময় কিছু পরিবর্তন হয়। এবার যেমন বিভিন্ন নৃগোষ্ঠী এসেছে, অন্যবার তো এত হাইলাইট হয় না নৃগোষ্ঠীতে, এবার হাইলাইট করেছে, এটা একটা ভালো দিক।
দর্শক যারা এই মুহূর্তে যুগান্তর লাইভে যুক্ত হয়েছেন আবারও স্বাগত জানাচ্ছি। রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা টিসি থেকে আমি ফখরুল ইসলাম এবং দেখানোর চেষ্টা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ থেকে যেই আনন্দ শোভাযাত্রা বের হয়েছে সেটির সবশেষ দৃশ্য। আমরা দেখছি এই আনন্দ শোভাযাত্রাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সমস্ত অবস্থানে রয়েছে যারা কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং এই শোভাযাত্রার সামনে থেকে সোয়াট টিম এবং একই সাথে এখানে আমরা র্যাবের উপস্থিতি লক্ষ্য করেছি। ভাই ভাই হ্যালো ভাই, আপনার ফোনটা একটু কাছে রাখেন, এটা একবার সামনে দিয়ে সাজে উদযাপন হচ্ছে আজকের এই রয়েছে সেটি দিয়ে নানা বার্তা দেওয়ার চেষ্টা করছে। নববর্ষের ঐক্যতান ফেস্টিভ্যালের অবসান। নববর্ষের এবার কেমন হচ্ছে উদযাপন যদি বলতেন? আসসালামু আলাইকুম। জি, অনেক ভালো লাগতেছে এখানে এসে, অনেক ভালো। এবার সিকিউরিটি অনেক ভালো, সেফটি আছে। আমাদের সবার বাঙালিদের এটা হচ্ছে আবেগ, এটি পালন না করলে তো বাঙালি ভাইবসটাই পাচ্ছি না। নিরাপত্তা পরিবেশ কেমন? জি, অনেক ভালো। আচ্ছা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি লক্ষ্য করেছেন? জি, অনেক ভালো। এবার ব্যবস্থাপনা অনেক ভালো করেছে। আচ্ছা, এবার তো ফেসিস মুক্ত বাংলাদেশের প্রথম নববর্ষ উদযাপন, কি আসলে কি মেসেজ দিচ্ছে এই নববর্ষ থেকে?
অনেক ভালো লাগতেছে আর কি এখানে এসে। থ্যাংক ইউ। আমরা আরো কিছু পরিবারের সঙ্গে কথা বলি, তারা আসলে এখানে এসে উদযাপন করছেন। আপনারা পরিবার নিয়ে এসেছেন, একই কালার ড্রেস এবং খুব সুন্দর লাগছে, আপনাদের অভিনন্দন। এবার নববর্ষ কেমন হচ্ছে আসলে? এবার নববর্ষ খুবই ভালো হচ্ছে। আমরা পয়লা নববর্ষের জন্য একই ফ্যামিলি থেকে আমরা সবাই 4 জন, আমার 2টা মেয়ে, আমার স্ত্রী নিয়ে আমরা আসছি এখানে একটা কালারের ড্রেস পরে। আমাদের এই নববর্ষেতে একত্রিত হয়ে, সকলের সাথে একত্রিত হয়ে খুবই আনন্দ পাচ্ছি, খুবই ভালো লাগছে। আমরা প্রতি বছরই এইভাবে নববর্ষের ভিতরে একত্রিত হতে চাই ফ্যামিলি নিয়ে। আমার ফ্যামিলি নিয়ে আমি খুবই হ্যাপি এইখানে ঘুরতে এসে। এবার নববর্ষ উদযাপনে ভিন্ন কি দেখছেন আপনি? এবারে নববর্ষে ভিন্ন অনেক কিছু ভিন্নতা দেখতে পাচ্ছি। এই যেখানে স্বাধীনতার নতুন প্রতীক দেখতে পাচ্ছি, তারপরে আনন্দ শোভাযাত্রা বাদ দিয়ে নতুন একটা নাম তৈরি হয়েছে, আগের যে নামটা ছিল। এখানে খুবই ভালো লাগছে আমাদের এই নতুনত্ব দেখে, সবাই একত্রিত আনন্দিত হয়েছে। এরকম লোক আগে নববর্ষ হয় না, এইবারে সর্বপ্রথম খুবই ভালো লাগতেছে। একটা স্বাধীনতার মতো মনে হচ্ছে যে এবার নববর্ষেও এসে উদযাপন করতে পারতেছি। আপনারা যদি অনুমোদন দিতে চাই, কেমন হচ্ছে এবার নববর্ষ আপনাদের? অনেক সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে, দেখে শান্তি লাগতেছে। স্বাধীন দেশ, স্বাধীনভাবে চলতে পারতেছি। এই তো শুভ নববর্ষ। তোমরা কেমন উদযাপন করছো তোমরা? আমরা এই প্রথম নববর্ষ আমরা খুব ভালো উদযাপন করছি। এর আগে আসছিলাম নববর্ষে? না, এবারই প্রথম। হ্যাঁ। এর আগে আসা হয়নি কেন? এর আগে আসা হয়নি, সময় ছিল না, বাবার অফিসে ছুটি ছিল না, এর জন্য আসা হয়নি। অনেকে পরিবার পরিজন নিয়ে এসেছেন। আমরা আরো কিছু মানুষের সাথে কথা বলি যারা এই নববর্ষে অংশ নিয়েছেন। আপনার সাথে একটু কথা বলি। আমরা যুগান্তরে লাইভে আছি, কিছু বলতেন আপনারা এবার নববর্ষ কেমন? একটু আপনাদের সাথে কথা বলি, আমি যুগান্তরে আছি, একটু লাইভে আছি, যে এবার কেমন হচ্ছে উদযাপনটা একটু যদি বলে যেত। এই মুহূর্তে ছবিতে নিশ্চয়ই লক্ষ্য করছেন যে স্বৈরাচারের যে অবয়ব, সে অবয়ব তৈরি করা হয়েছে। সে অবয়ব পাশাপাশি 36 জুলাইয়ের যে প্রতীক, নতুন বাংলাদেশ যিনি তৈরি করা হচ্ছে, সেই বাংলাদেশের যে প্রতীক 36 জুলাই একটি লেখা সম্বলিত এই বড় একটি প্রতীক তৈরি করা হয়েছে। এর পিছনেই রয়েছে একটি ঘোড়া। এরপরে এই ধরনের অনেকগুলো কার্টুন রয়েছে যে নববর্ষের এবার উদযাপনে ভিন্ন আঙ্গিকে তৈরি হয়েছে। আপনি বলেন না আমাকে, আপনি দেখে তো চেহারা ভদ্র মানুষের মতো মনে হচ্ছে। আমি কাজ করতে আসছি। আজব, দেখেন বাবু দেখবে তো, অসুবিধা নেই তো, দেখবে তো। প্রিয় দর্শক, জয়ন্ত লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিসি এলাকায়, এবং সেখানে দেখতে পাচ্ছেন যে স্বৈরাচারের অবয়ব তৈরি করা হয়েছে, সেটি নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে। এর পিছনে রয়েছে একটি ঘোড়ার অবয়ব, এবং এরপরেই বিভিন্ন অবয়ব তৈরি করা হয়েছে। রয়েছে 5 আগস্ট পরবর্তী যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের যে প্রতীক 36 জুলাই একটি অবয়ব তৈরি করা হয়েছে। এভাবে কয়েকটি অবয়ব তৈরি করা হয়েছে এবং এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে সেই অবয়বগুলো। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। মানুষজন এখানে এসে হাজির হয়েছে। মধ্যে কথা
আমাদের 34 গণঅভ্যুত্থানের বিপ্লবীরা এই 34 জুলাই একেবারে অবস্থান নিয়েছে, তাদের রক্ত দিয়ে, তাদের জীবন দিয়ে 34 জুলাই এগিয়ে যাচ্ছে। 34 জুলাই সবসময় এগিয়ে যাবে। 34 জুলাইকে খেলুন, 34 জুলাইকে নববর্ষের শুভেচ্ছা। 34 জুলাই বিশেষের উপরে এবার অনেক আনন্দ হচ্ছে, প্রতিবার যেমন হয় পয়লা বৈশাখ উদযাপন হচ্ছে। আমরা সবাই একসাথে এখন আনন্দ শোভাযাত্রা প্রায় শেষ করে এনেছি। সকালবেলায় আমরা ছায়ানটে রমনার বটমূলে ছায়ানটের আয়োজনে ছিলাম, সকাল থেকে সকাল 6টায় শুরু হয়েছে। ওটা শেষ করে আমরা চারুকলার আনন্দ শোভাযাত্রা আসছি। আমাদের আরও প্রোগ্রাম আছে, ঢাকা শহরব্যাপী উদীচির প্রোগ্রাম আছে, খেলা করার প্রোগ্রাম আছে। আশা করছি সারাদিন আমরা সবাই খুব আনন্দ করবো। ধন্যবাদ। একটু আপনার সাথে কথা বলি, এবার আয়োজনটা আসলে কোনো ভিন্ন কিছু দেখছেন কিনা? অ্যাকচুয়ালি ভিন্নতা বলতে একটা জিনিস, আমাদের জুলাই গণ আন্দোলনের যেটা অভ্যুত্থান ঘটেছে তার একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। আর সকল সম্প্রদায়ের যে দাবি দাবা সেটাও উত্থাপন করা হচ্ছে। তার সাথে আমরা মোটামুটি ভালোই দেখছি, খারাপ না। আপনার কাছে জানবো যে আপনারা ভিন্ন ধর্মের, প্রতিবার কি আসলে অংশগ্রহণ করতে পারছেন কিনা সানন্দে? এবার আসলে কি এবারে পেরেছি আমরা অংশগ্রহণ করতে। এরপরও আমরা একটু মনের মধ্যে দুঃখ আমাদের রয়ে গেছে। আমরা আসলে এই আনন্দের মধ্যে আমরা বর্ষবরণ করছি। আগামী 23 তারিখে যে আমাদের যে চিন্ময় কৃষ্ণ দাস, সেটা যাতে আমাদের সরকার যাতে আমাদের একটু ভালো চোখে দেখে, সেটাই আমরা আনন্দ পাবো আরো। এবার কেমন হচ্ছে, ব্যতিক্রম কিছু লোক করছেন? আসলে আনন্দযাত্রা এর আগে কখনো অংশগ্রহণ করা হয়নি, এবার প্রথম করছি। আর যেহেতু এটা আনন্দ শোভাযাত্রা, তো আনন্দ তো অবশ্যই লাগছে। এই আনন্দটাই যেন আমাদের দীর্ঘস্থায়ী হয়, সারা বছর যেন আমরা এই আনন্দটা নিয়ে মিলেমিশে থাকতে পারি। আজকের অনুষ্ঠানটি সব জাতি ধর্মের বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণ হচ্ছে কিনা? হ্যাঁ, আমরা তো তাই সবাইকে দেখতে পাচ্ছি এখানে। আমরাও এখানে বিভিন্ন মঠ মন্দিরের স্বামীজি সন্তরা আছি। আমরা এটাই চাচ্ছি যে আজকের মতো করে সারা বছর যেন আমরা এইভাবেই মিলেমিশে থাকতে পারি। বাংলা নববর্ষ তো আসলে একটা গোষ্ঠীর নয়, সবার কিনা? আপনি সবারই এটা আমাদের আদি ধর্মের এই সবগুলো কৃতিকার্য দেখতে পাচ্ছি, এটাই আমাদের আনন্দ লাগছে। আমরা এই বছরটা যাতে সুন্দরভাবে আনন্দ করে বরণ করে নিতে পারি সবাইকে নিয়ে, এটাই প্রার্থনা করছি। এই নববর্ষ থেকে কি মেসেজ দিবেন আপনারা? আমরা এই নববর্ষ থেকে মেসেজ দিতে চাই, আমরা সাম্প্রতিক একটা বাংলাদেশ যেন করতে পারি, সকল ধর্মের মানুষ যেন একত্রে যেন বাস করতে পারে, এটা এক কামনা। সবার উপবর্ষ নববর্ষ বর্ষিত হোক। এবার আয়োজনের সবকিছু মিলে সন্তোষজনক কিনা? হ্যাঁ, আমরা সন্তোষজনক। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল? আইন শৃঙ্খলা খুব চারিদিকে খুব ভালো দেখতে পাচ্ছি, কোনো রকম অসুবিধা এখনো দেখতে পাইনি আমরা এখানে। খুবই ভালো লাগছে। কতজন এসেছেন আপনারা? আমরা হচ্ছে এখানে 10-20 জনের মতো আছে আমরা। দর্শক দেখছেন যে আসলে বৌদ্ধ ধর্মের প্রতিনিধি দল তারা এখানে এসেছেন। এর পাশাপাশি এই 34শে জুলাইয়ের যে অবয়বটি তৈরি করা হয়েছে, এটি মূলত নতুন করে আকর্ষণ তৈরি করা হয়েছে।